কাটোয়ায় বিজেপির পরিবর্তন যাত্রা সভায় সুকান্ত রুদ্রনীল উপস্থিতি নিয়ে প্রশ্ন। পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের ঘোষেশ্বর তলা শিব মন্দির সংলগ্ন মাঠে রবিবার বিজেপির পরিবর্তন যাত্রা সূচনাকে ঘিরে একটি জনসভা অনুষ্ঠিত হয়। বেলা 11:30টা নাগাদ শুরু হওয়া এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপির নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কাটোয়া বিধানসভার পর্যবেক্ষক বীরভূম দুধকুমার মণ্ডল। এছাড়াও কাটোয়া সাংগঠনিক জেলা বিজেপির সহ সভানেত্রী সীমা ভট্টাচার্য, কাটোয়া সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি কৃষ্ণ ঘোষ, কাটোয়া বিধানসভার ইনচার্জ অশোক রায় সহ জেলা ও রাজ্য স্তরের একাধিক বিজেপি নেতা কর্মী। সভা শেষে বিজেপির পরিবর্তন যাত্রা কাটোয়া থেকে শুরু হয়ে দাইহাট হয়ে কাল্লার উদ্দেশ্যে রওনা দেয় বলে দলীয় সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সভার জন্য নির্ধারিত ছোট মাঠটিও পুরোপুরি ভরেনি। বাইরে থেকে আসা কিছু বিজেপি কর্মীও উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে সভাটিকে ফ্লপ বলে মন্তব্য করেন। সভায় বক্তব্য রাখেন অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন সুকান্ত মজুমদার। এদিন কি বললেন দেখুন বিস্তারিত। কাটোয়া থেকে রিপোর্ট আমির মণ্ডল, সুন্দর বাংলা নিউজ। ব্যানার্জি হতো, চ্যাটার্জি হতো বা অন্য কেউ হতো, মজুমদারই হতো, তাহলে পরে তৃণমূল কংগ্রেস এরকম করতো না। শুধুমাত্র আদিবাসী বলে আদিবাসীদের একটাই দোষ, তারা বিজেপি। মুখ্য সচিব কিন্তু তলব করেছে, রিপোর্ট তলব করেছে রাষ্ট্রপতিকে প্রোটোকল অবমাননা। মিনিস্টার থেকে হয়েছে, কারণ এটা প্রোটোকলের মধ্যে পড়ে। দেখুন, রাষ্ট্রপতি হচ্ছে ভারতবর্ষের সাংবিধানিক সবথেকে সর্বোচ্চ বড় পদ। সেই পদে যিনি আসীন আছেন, তাকে যদি এইভাবে অপমানিত করা হয়, তার মিটিংয়ের জায়গা দেওয়া না হয়, হোম মিনিস্ট্রি তো শুধু কোয়ারি করেছে, শুধু তা এইটুকুই। অন্য দেশ হলে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়ে গ্রেপ্তার হয়ে। আচ্ছা, মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চ থেকে বলছে যে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে এবং আজকে মহিলাদের একেবারে কালো কাপড় পরে বেরোতে বলেছে, খুন্তি এমনকি ওভেন নিয়ে পর্যন্ত আসছে। তৃণমূলের তো বেশিরভাগ মিছিলে আমি কালো কাপড় পরাই মহিলাই তো দেখতে পাই, চোখ ঢাকা থাকে কালো কাপড়, অন্য মহিলারা তো আসে। মানে কালো কাপড়ে কি অর্থ বলতে চাইছেন আপনি? সে আপনাদের বোঝার বুদ্ধি থাকলে বুঝে নেবেন। দেখুন, আমার সাথে কথা হয়নি শান্তনু ঠাকুর, কি জন্য দেখা করেছেন, কেন দেখা করেছেন। বিজেপি হোক, তৃণমূল হোক, অ্যাডজুডিকেশনের তালিকায়, সে অ্যাডজুডিকেশনের তালিকায় সবাইকে ফর্ম ফিল আপ করে জমা দেবে। যারা হিন্দু উদ্বাস্তু আছেন তাদেরকে সিএ অ্যাপ্লিকেশন করতে হবে। সিএর অলরেডি আমার নিজের একটি অঞ্চলে একসাথে গতকাল 76 জন সিএ পেয়েছে, 76 জন একটি অঞ্চলে। এখন সিএ ছাড়তে শুরু করেছে, 90,000 সিএর অ্যাপ্লিকেশন। আমার বিশ্বাস 90% লোক সঠিক ডকুমেন্টেশন করেছেন। আমাদের কাছে বিভিন্ন সূত্রের মারফত খবর আছে, তারা প্রত্যেকেই সিএর মাধ্যমে নামায়। আচ্ছা, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সভা করবেন রায়দিঘি মথুরাপুরে, ওখানে অমিত শাহের যে মাঠে, কি বলবেন? এই দেখুন, উনি নিজেকে বিরাট বড় হনু মনে করছেন। আমি তো দেখলাম কালকে ফিরাদ হাকিম সাহেব বসে আছে, পাশে অরূপ বিশ্বাস বসে আছেন, দুজন সিনিয়র লিডার, মাঝখানে উনি পায়ের উপর পা তুলিয়ে দিয়ে পা নাচাচ্ছেন। অভিষেক ভিডিও আছে। আগে সহবক্তা তো শিখুক, মুখ্যমন্ত্রী কথা বলতে যাচ্ছে তখন পায়ের উপর পা তুলে দিয়ে পা নাচাচ্ছে। সভাপতি জানে না সে কি রাজ্য চালাচ্ছে। ক দফায় ভোট চাইছেন দাদা? আমাদের চাওয়ার বিষয় নেই, আমরা এক দফাতেও তৈরি, 2 দফাতেও তৈরি, 3 দফাতেও তৈরি। যত দফায় তৃণমূলকে হারাবো।